হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আবারও তোমাদের সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাই। আজ হলো মঙ্গলবার সকাল 8টা থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা দেখতে পেলে আগে কিন্তু চা খেয়ে নিয়েছি। আজকে চা রাতে লুচি করেছিলাম, রাতে লুচি করা হয়েছিল, সেই লুচি আর চাই কিন্তু আজকে সকালে আমরা টিফিন করেছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো কিন্তু আমি বাপের বাড়ি যাওয়ার আগেই কিন্তু কাচাকুচো করেছিলাম, কিন্তু ভাঁজ করা আর হয়নি। সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। প্রচুর জামা কাপড় ছিল ভাঁজ করার জন্য। আর দেখো এই ঝাঁকাটার উপরে কিন্তু খুব ময়লা পড়েছিল, তার জন্য কিন্তু ওর উপরে যে কাপড়টা পাতা ছিল সেটা আমি চেঞ্জ করে আবার একটা পাতিয়ে জিনিসগুলো আবার মুছে এই গরমে কিন্তু বন্ধুরা কাজ করতে একদমই এনার্জি পাই না, জানো তো, কিন্তু করতে তো হবে, কিচ্ছু করার নেই। তারপরে দেখো ছেলের পড়ার টেবিলটা কিন্তু আমি মুছে পরিষ্কার করে আবার বই খাতাগুলো কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। টেবিলটা আমি সামনের দিকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওইখানে রাখলে কি হচ্ছে বলো তো, ওইখানে রাখলে কেউ যদি আসে বাড়িতে, তো আমাদের তো নিচেই বিছানা করতে হয়, নাহলে তো একটা ঘর, সেই জন্য কিন্তু নিচে বিছানা পড়ে না। তার জন্য কিন্তু টেবিলটা আবার আমি সরিয়ে ওইখানে নিয়ে গেছি। ছোট ঘর হলে যেটা হয়। আর এই বইগুলো কিন্তু আমার প্রত্যেক দিনই গোছানো হয়। ছেলে খুব অগোছালো করে রেখে দেয় এই বইগুলো। সব থেকে বেশি নোংরা হয় এই ছেলের পড়ার বইটা। এগুলো গোছানোর পরে তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। দেখো ভেন্ডিটা ভাজা করছি। রান্না করতে গেলে যে এত কষ্ট হচ্ছে সে আর কি বলবো, আগুনের ধারে তো যাওয়াই যাচ্ছে না। তারপরে কিন্তু আবার আমি এই যেগুলো বেরিয়েছিল রান্না করার পরে সেগুলো কিন্তু মেজে ধুয়ে রেখে দিচ্ছি, নাহলে পরের দিন কিন্তু প্রচুর বাসন বেরিয়ে যায়, মাজতে গেলেও কষ্ট হয়। আর যদি আমি অল্প থাকতে মেজে রাখি তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না। কাজ গোছাতে একটু লেটই হয়ে গেল, কেননা আমার বোন এসেছিল, বোনের সাথে একটু গল্প করছিলাম। গল্প করতে করতে কিন্তু সময়টা চলে গেল, বুঝতেই পারলাম না। তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি, মুছে কিন্তু স্নান করে চলে এসেছি। দেখো স্নান করে এসে কিন্তু আমি একটু মুখে সানস্ক্রিন লাগিয়ে নেব। দেখো রান্নার পরে কিন্তু ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। ডাল রান্না করেছিলাম আর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম আর ভাত, আর দুধ ছিল আর আম কেটে নিয়েছিলাম। গরমের সময় কিন্তু আম না হলে চলে না, তাই না? তারপরে সন্ধ্যার সময় কিন্তু ছেলেকে আমি একটু দুধ বিস্কিট খাইয়ে দিলাম। খাইয়ে বাবাকে বললাম চল একটু বাইরে ভাব আছে, বাতাসে ঘুরে আসি। বৃষ্টি হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না, একটু বৃষ্টি হলে কিন্তু খুবই ভালো হয়। আর এই গরম, তারপরে ভাবলাম আমাদের বাড়ির সামনেটা থেকে তোমাদের একটু দৃশ্যটা দেখিয়ে দিই। সামনেই ফুচকার দোকান, কত দোকান। বাবার বাবা কাজের আসার সময় কিন্তু একটু বাজার করে নিয়ে এসেছিল।